নমস্কার, গুড মর্নিং। আপনারা সবাই কেমন আছেন? আশা করি সবাই খুব ভালো আছেন। তো আজকে একটা নতুন ব্লগে আমি আপনাদের সবাইকে স্বাগত জানাই। আজ একটা খুব স্পেশাল দিন, সেটা হচ্ছে আজকে রাখি পূর্ণিমা। তো সমস্ত আমার যে সব ইউটিউব ভাই বোনেরা আছে সকলকে আমি নাম করে এখানে আমার ঠাকুরের, গণেশ ঠাকুরের হাতে রাখি বেঁধে দিলাম। আমার সমস্ত ভাই এবং বোনেদের অনেক অনেক ভালোবাসা। আর আজকে আমি একটু রেডি হয়ে নিয়েছি, সুন্দর করে সাজুগুজু করে এক দাদাকে রাখি বাঁধতে যাব। তো উনি এসছেন আমাদের যে ডায়মন্ড প্লাজা রেস্টুরেন্ট আছে আর কি, বা ডায়মন্ড প্লাজা মলে আছে, ওখানে দাদা আসবে। ওখানে আমি আর পিন্টু যাব, গিয়ে ওখানে রাখি বেঁধে দেবো। তো এই শাড়িটা পরে আমি বারবার দেখাছিলাম, এই শাড়িটা আমাকে ওই দাদাই গিফট করেছে। তো আমি ওটা পরেই যাচ্ছি রাখি বাঁধতে। আর এখানে তার আগের দিনের সন্ধ্যাবেলায় আমি রাখি কিনতে এসেছিলাম। ওরে বাপ রে, কি ভিড় হয়েছে দেখতে পাচ্ছেন, একদম ঠালাঠালি করে ঢুকে আমি রাখি কিনেছি, বেশ অনেকগুলো কিনেছি। আমার ভাই আসতে পারে না রাখি পূর্ণিমাতে, কিন্তু ও ভাই ফোটাতে আসবে বলেছে। আমি ওকে ফোন করেছিলাম সকালে, এবং তার আগের দিনও করেছিলাম। বললো না, আমার একটু কাজের চাপ আছে, আমি তো রাখি পূর্ণিমায় যেতে পারবো না, তবে ভাই ফোটায় আমি আসবো। ঠিক আছে, তাহলে প্রতি বছরের মতো এবছরও আমাকে গণেশ ঠাকুরের হাতেই রাখি বাঁধতে হবে। তো সেই জন্য আমি গণেশের হাতে সমস্ত ভাই বোনেদের নাম করে আমি বেঁধে দিয়েছিলাম। কয়েক বছর আগে পর্যন্ত আমি এই ভাই, দাদা, বোন এদের আমি চিনতাম না, এরাও আমাকে চিনত না। কিন্তু আজকে ইউটিউবের মারফত আমার এদের সবার সাথে পরিচয় হচ্ছে একটু একটু করে। আমার খুব ভালো লাগছে। এগুলো আমার সত্যি করে উপরি পাওনা বলতে পারেন। ইউটিউবের কাছ থেকে তো আমি অনেক কিছু পেয়েছি, বাট এটা আমার উপরি পাওনা বলতে পারেন। তো আমরা এখানে নাগের বাজারে যে ডায়মন্ড প্লাজা আছে, এখানে আমি এসেছি। তো এখানে রাখি আমি বললাম যে আগে বেঁধে দিই, বললো না আগে খাবারটা অর্ডার দিয়ে দিই, তারপরে আমি রাখি বাঁধবো তোর হাতে, কারণ খাবারটা বানাতে অনেক টাইম লাগবে। তো ঠিক আছে, তাহলে ওই ফুড কোর্টেতে আমরা খাবার অর্ডার দিয়ে তারপরে আমরা এই টেবিলটাতে বসেছিলাম। আর এই হচ্ছে আমার ইন্দ্রজিৎ ভৌমিক নাম, খুবই ভালো, ভীষণই ভালো। আমি বৌদিকে আনতে বলেছিলাম, ইভেন্তিকাকেও আনতে বলেছিলাম, বাট ইভেন্তিকা বা বৌদি তো উনি জব করেন, উনি কাজে ব্যস্ত আছেন, উনি আসতে পারেনি। তো দাদা বলেছিল আমি যেমন করে হোক, প্রথমে বলেছিলাম আমি আসতে পারবো না, কারণ ওর বাড়ি আমার থেকে অনেকটা দূরে। তো আমি বলেছিলাম আমি আসতে পারবো না, আমার কাজের চাপ আছে। আমি দেখ, যদি তোর সময় হয় তাহলে তুই সময় করে যদি একটু আসিস তাহলে আমার খুব ভালো লাগতো। তো বললো ঠিক আছে, আমি তাহলে এবছর ফার্স্ট টাইমে তোর হাতে রাখি পরবো। বাট আমার তো নিজের কোনো ভাই মানে বোন ভাই কেউই নেই, আমি মা বাবার একটাই সন্তান। তো যদি তুই পড়াস তাহলে ভালোই হবে। তো ঠিক আছে, আমি সময় দেখে আমি যাবো, আমাকে 1 ঘন্টার মতো রাখবি, তার বেশি রাখবি না, আটকে আমাকে ছেড়ে দিবি, আমার কাজ আছে অনেক। আমি বললাম ঠিক আছে, তো তাই হবে। ওকে আমি বলেছিলাম যে তুই আমার বাড়িতে চলে আয়, তাহলে আর আমাকে এভাবে যেতে হবে না ওখানে। বললো না, আমি যখন ভাই ফোটা হবই তখন আমি তোর বাড়িতে যাব, তো রাখিটা আমাকে এইখানেই তুই বেঁধে দে। ঠিক আছে। তো পিন্টু আর দাদা ওখানে খাবার আনতে গেছে, যেগুলো হয়ে গেছে রেডি। আর আমি এখানে একটু বসে বসে পোজ দিচ্ছি, ভিডিও বানাচ্ছি, এই করছি। এখানে আমাদের খাবার এসে গেছে, আমরা বসে গেছি। আমি দাদাকে বললাম যে তুই একটা এখান থেকে ড্রেস নেই, আমি সেটা দেবো তোকে, তাহলে আমার খুব ভালো লাগবে আর কি। তো এই যে এই ড্রেসটা দাদা পছন্দ করেছে, একটা টি শার্ট নিল। আর পিন্টু ওখানে দাঁড়িয়ে বিল করছে, আর আমরা 2 ভাই বোনে এখানে দাঁড়িয়ে আছি। আর এই যে এবারে বেরিয়ে যাচ্ছে দাদা, ওর মতো ওর গন্তব্যে চলে যাবে কাজ। পিন্টু মার্কেট চলে যাবে এখান থেকে, আর আমি আমার মতো বাড়ি চলে আসবো। আমার পরের দিনেই জন্মদিন আছে, তো সেই জন্য এখান থেকে আমার মেয়েরা বলেছিল আসার সময় তুমি একবারে একটা কেক নিয়ে চলে আসবে, তাহলে তোমাকে আবার সময় করে সন্ধ্যাবেলায় বেরিয়ে নিয়ে আসতে হবে, তো তুমি চলে আসবে একবারে নিয়ে। তো আমি স্কুটিটার সাইডে রেখে একবারে নিয়ে চলে আসলাম একটা কেক। আর এই যে দাদা আসার সময় টাকা দিয়েছিল আমার মেয়েদেরকে ক্যাডবেরি খাওয়ার জন্য, তো ওরা বলেছিল যে মা আমাদের জন্য মিয়ামারা থেকে তুমি মুস নিয়ে আসবে যখন তোমার কেকটা কিনবে। আমি বললাম ঠিক আছে। তো এই ব্লগটা দিচ্ছি, এরপরে জন্মদিনের ব্লগটা আসবে। জন্মদিনের ব্লগটাও কিন্তু খুব সারপ্রাইজ ব্লগ আছে। আমার বাড়িতে আর এক নতুন দাদা আসবে, তো সেটা আমার ভিডিও যারা রেগুলার দেখেন, যখন আমি দেবো ব্লগ তখন দেখতে পাবেন। এসেই বসেছি, আর এই যে মিষ্টি রসগোল্লা আমার প্রিয়, এটা খুলি আগে খাবো। ও মা, এই সে কিরকম মতো, মানে সে 3D না কি বলে না, ভালো লাগছে। দেখো কবে ডেটটা দেখো, কিন্তু দেখাম দেখছে। হ্যাঁ কত দেরি গো, এটাই তো আগস্ট। হ্যাঁ, সন্ধ্যার দিকে একবার পিন্টুর দোকানে গিয়েছিলাম। আর এই যে পাপা রাত্রেবেলায় বাড়ি এসে ড্রেস না চেঞ্জ করতে করতে হাত বাড়িয়ে দাঁড়িয়েছে, পাপা কোলে নাও। এত বড় হয়ে গেছে এখনো পাপার কোলে চাপে। তো চলুন ব্লগটা এখানেই এন্ড করলাম আজকের মতো। গুড নাইট।